আপনারা জানেন যে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল এবং সেই বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি সিপাহীদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই দেশে ধ্বংস হওয়া গণতন্ত্র, এই ধ্বংস হওয়া মানুষের মানব অধিকারগুলো ফিরিয়ে দিয়ে তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তিনি এই দেশে উন্নয়নের জন্য স্বনির্ভর বাংলাদেশ চালু করেছিলেন। এ দেশের উন্নয়নের জন্য কৃষি ক্ষেত্রে, খামার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। আপনারা জানেন 71 সালে যখন এই আওয়ামী সরকার 72 সালে ক্ষমতায় আসে, তারা এ দেশে ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যা করে, মানবাধিকার হত্যা ধ্বংস করে এই দেশে দুর্ভিক্ষ এনেছিল। 74 সালে মানুষ দুর্ভিক্ষের জন্য মানুষ না খেয়ে মরেছে। আজকে আপনাদেরকে বলতে চাই যে এই দেশে 17টি বছর যখন গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা এবং এই নেতৃবৃন্দদেরকে এই জেলে পাঠিয়ে এই দেশকে একটি নরকে পরিণত করেছিল, ঠিক সেই সময়ে এই জুলাই আগস্টের যে বিদ্রোহ, আমাদের হৃদয়ের টুকরা ছাত্র সমাজ এবং জনতা মিলে এই দেশের দূরপার থেকে উত্তাল আন্দোলন করে এই 1600 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক সেদিন এই ছাত্র জনতা প্রধানমন্ত্রীকে ধরার জন্য গণভবনে গিয়েছিল, কিন্তু গণভবনে প্রধানমন্ত্রী কি বলতেন? তিনি শেখ মুজিবের কন্যা, উনি পালান না। কিন্তু এখন পালিয়েছেন কেন? পালিয়ে গিয়েছেন। পালিয়ে না গেলে সেদিন ছাত্র জনতা আপনাকে সেই গণভবনে আপনার এই অত্যাচার নির্যাতনের শাস্তি প্রদান করে আপনাকে ফাঁসিয়ে ঝুলিয়ে দিত। আমরা বলতে চাই, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়েছে, আবার নানান ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। এই আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকারের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ আবার ক্ষমতায় আসুন, সেটা কি আপনারা চান? এই আওয়ামী লীগের সাথে যারা সম্পর্ক রাখে, আওয়ামী লীগের সাথে লিয়াজু করে যারা রাজনীতি করে, এমন কোন ব্যক্তি এমপি হোক আপনারা চান? এমন কোন ব্যক্তি যার শরীরে আওয়ামী রক্ত বহমান রয়েছে, যিনি সর্বক্ষণ আওয়ামী লীগের লোক নিয়ে চলাচল করে, এমন কোন ব্যক্তি এমপি হোক, সেটা কি আপনারা চান? সেজন্য আপনাদেরকে বলতে চাই, এই মঞ্চে যারা রয়েছে, যাদের নেতৃত্বে অতীত থেকে ওই 72 সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে, নির্বাচন করে, যুদ্ধ করে এই কালিহাতীর বিএনপিকে প্রতিষ্ঠা করে রেখেছিল, ঠিক তাদের নেতৃত্বে এই কালিহাতীতে বিএনপি চলবে, কি বলেন? সেই কথা বলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।